আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আমরা ক্লাস করব। সেটা হচ্ছে ইংরেজিতে কিভাবে সময় বলতে হয়। তো আমি দেরি না করে আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আজকের মূল বিষয় হচ্ছে টেলিং দ্য টাইম, মানে কি সময় বলা। তো আমরা প্রথমে বেসিক লেভেলটা শিখবো, হ্যাঁ, শুরুর যে স্তরটা আছে সেটা শিখবো। এবং আজকের ক্লাসের যে লক্ষ্য, মূল লক্ষ্য হচ্ছে এই ক্লাস শেষে আমরা পারবো কিভাবে সময় বলতে হয়, বা ইংরেজিতে সময় বলতে হয়। সো গুড ইভিনিং ডিয়ার লার্নার, হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? আচ্ছা, আমাদের যদি যদি কেউ জিজ্ঞেস করে এখন কয়টা বাজে, আমরা বলি ইটস 9:30 PM, তাই না? আর এখন বাজছে কত কত 8টা 19। ইটস 8:90 PM, তাই না? এরকম ভাবে বলি। আচ্ছা, এখন টুডে টুডে উই উইল লার্ন হাউ টু টেল দ্য টাইম ইন ইংলিশ। আজ আমরা ইংরেজিতে সময় বলা শিখব। তো মূল পাঠ সেটা হচ্ছে ফুল আওয়ার, মানে পুরো ঘন্টা কিভাবে বলবো। যেমন এখন 1টা বাজে, এখন 2টা বাজে, এখন 3টা বাজে, এইগুলা কিভাবে বলতে পারি। তো এখানে একটা স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচার না ফলো করলেও বলতে পারবো, কারণ এটা খুবই সহজ। স্ট্রাকচার একটু দেখাই। ইটস, তারপরে কয়টা বাজে সেই সংখ্যাটা বসাবেন, নাম্বারটা, তারপরে ও ক্লক। যেমন উদাহরণ দেখি, এখন 1টা বাজে, ইটস 1 o'clock। এখন 2টা বাজে, ইটস 2 o'clock। এখন 3টা বাজে, ইটস 3 o'clock। এইভাবে আপনারা এখন 4টা বাজে, এখন 5টা বাজে, 6টা বাজে, এইভাবে আপনারা বলতে পারবেন। ইটস 5 o'clock, ইটস 7 o'clock। এভাবে আপনারা সুন্দর করে বলতে পারবেন। আচ্ছা, এবারে আমরা পরের পাটে আসি। পাস্ট, পাস্টের ব্যবহার মানে ঘন্টা পার হয়ে গেছে। যেমন মানে হচ্ছে ঘন্টার কিছু সময় সময় পেরিয়ে গেছে। যেমন 12টা বেজে 5 মিনিট, 12টা বেজে 10 মিনিট, বা 1টা বেজে 10 মিনিট। এই সময়গুলো কিভাবে বলতে পারি? তো এখানে যে নিয়ম আছে 1 থেকে 30, 30 পর্যন্ত বলার যে নিয়ম, যে আহ 12টা বেজে 30 মিনিট পর্যন্ত, 12টা বেজে 35 মিনিট হলে কিন্তু আলাদা একটা নিয়ম আছে, সেই নিয়মটা পরে শিখবো। আগে 1 থেকে 30 পর্যন্ত বলার নিয়মটা আমরা শিখে নিই, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ইটস, তারপরে ডট ডট, তারপরে পাস, তারপরে মিনিটটা বলবো। আচ্ছা, আমরা একটু এই ডিটেলসে দেখি। দেখুন, 12টা 5, তাই না? এখানে টাইম দেখে যে টেবিল আছে আপনাদের জন্য, দেখুন এখানে দেখাচ্ছে 12টা 5। তো এটা কিভাবে বলবো? ইটস 5 past 12। মানে কি, 5 মিনিট অতীতে চলে গেছে, তাই না? 12টা বেজে মানে 5 মিনিট পিছনে ফেলে আসিছি। কত? ইটস 5 past 12, 12টা বেজে 5 মিনিট। এখানে আপনারা কি বসাবেন? এখানে 5 বসাবেন। তারপরে কি, পাস্ট মানে কি, 12টা অলরেডি বেজে গেছে, এখানে 12 বসাবেন। 12, ইটস কি, ইটস 5 past 12, 12টা বেজে 5 মিনিট। আচ্ছা, এখানে দেখুন, এখানে দেখাচ্ছে কি 12টা 10, তাই না? তো ইটস 10 past 12, 12টা বেজে 10 মিনিট। এখানে কি বসাবেন? 10 বসাবেন, এখানে 12 বসাবেন। আচ্ছা, এখন 12টা 15 মিনিট। যখন এই 15-র কথা বলবে, যখন 15টার কথা বলবো, তখন আমরা কিন্তু ইটস 50 না বলে, 15 না বলে কি বলবো? কোয়ার্টার বলবো, হ্যাঁ। তখন এখানে ইটস কোয়ার্টার, ইটস এ কোয়ার্টার, এখানে আমরা কোয়ার্টার বসাবো তখন, হ্যাঁ। এই যে এখানে ইটস, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। এখানে ইটস এ কোয়ার্টার past 12। এখানে দেখুন, ইটস কোয়ার্টার past 12, মানে কি 12টা বেজে 15 মিনিট। আচ্ছা, যখন 12টা 20 বাজবে, তখন একই রকম এখানে 20 বাজাবো। 20, 20, 20 past 12, 12টা বেজে 20 মিনিট, তাই তো? ঠিক একই রকম 12টা 25, ইটস 25 past 12, মানে কি 12টা বেজে 25 মিনিট। আচ্ছা, এবার যখন 12:30 বা
কোনো ঘন্টার কাটার পরে 30 আছে, তখন আমরা কি বলি? 12:30, দেড়টা, আড়াইটি। তো এগুলা কিভাবে বলবো? যখন এই 30 বলে তখন আমরা কি 13 না বলে আমরা কি বলবো? হাফ বলবো, হ্যাঁ। তখন এই ইটস এর পরে হাফ বসাবো, ইটস হাফ পাস্ট 12। ইটস হাফ পাস্ট 12 মানে কি 12:30 পার, বা হচ্ছে এখানে 30 মিনিট পার হবে না, বা আমরা 12:30 বলতে পারি, হ্যাঁ। আশা করি এই 1 থেকে 30 পর্যন্ত বলার নিয়ম আপনারা জেনেছেন, বুঝতে পেরেছেন। এখন আমরা মানে এই যে 31 থেকে 59 পর্যন্ত যে বলার নিয়মটা সেটা শিখবো। সে টু, টু এর ব্যবহার মানে কি পরবর্তী ঘন্টা হতে কত বাকি। টু মানে হলো পরের ঘন্টা হতে কিছু সময় বাকি। আচ্ছা, যেমন এখন বাজছে 12:35, তাই না? 12:35, এখানে টাইম দেওয়া আছে 12:35। তো এখানে কি বলছে? ইটস 25 to 1 মানে কি একটা বাজতে আর 25 মিনিট বাকি আছে, তাই না? এইভাবে কিন্তু বলতে হয়, এইভাবে বুঝে নিতে হবে। ইটস 25 to 1, এটার মানে দাঁড়াচ্ছে কি একটা বাজতে 25 মিনিট বাকি আছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এখন 12:35 বাজছে। এটা আপনাকে বুঝে নিতে হবে, ইংরেজিতে এইভাবে ঘড়ি দেখে। আচ্ছা, এখন 12:40 বাজে, তাহলে কি ইটস 22। এই যে তখন আমরা কি বসালাম? তখন হচ্ছে পাস্ট বসালাম না? এখানে কি পাস্ট বসালাম না? কিন্তু এখানে আমরা টু বসাবো, একটা পাস্টের আর একটা টুর, তাই না? এখানে টু বসাচ্ছি, এই স্ট্রাকচারটা এখানে লিখি নাই। ইটস 22 to 1 মানে কি একটা বাজতে আর কত মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। তার মানে কি 12:40, তখন আমাদের বুঝে নিতে হবে। যদি কেউ যদি জিজ্ঞেস করে, বা কেউ যদি আপনি যদি জিজ্ঞেস করেন যে এখন কয়টা বাজে, তো তখন সে উত্তর দিল কি ইটস 20 to 1, তখন আপনি বুঝে নেবেন কি একটা বাজতে 20 মিনিট বাকি আছে, আর একটা বাজতে 20 মিনিট বাকি মানে কি 12:40 বাজছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখুন, এই যে 12:45, তার মানে কি একটা বাজতে আর 15 মিনিট বাকি আছে, তাই না? তখন এই 15 মিনিট বাকি থাকার কারণে আমরা কি এখানে কোয়ার্টার বলবো। কোয়ার্টার ইজ কোয়ার্টার টু 1, একটা বাজতে 15 মিনিট বাকি আছে। আচ্ছা, তারপরে এই যে ইটস মানে এখন বাজছে 12:50, তাহলে ইটস 10 to 1, একটা বাজে 10 মিনিট বাকি আছে। ঠিক একই রকম ভাবে আমি হচ্ছে 5 মিনিট 5 মিনিট পর পর দেখাইছি। আপনারা যখন 33 বাজবে, 32 বাজবে, 34 বাজবে, বা হচ্ছে 46 বাজবে, ঠিক একই রকমই আপনারা কি করবেন হচ্ছে ইংরেজিতে বলতে পারবেন। শুধু এই স্ট্রাকচারটা ঠিক রাখবেন। ইটস, তারপরে কত মিনিট বাকি আছে সেটা বসাবেন, তারপরে আহ তারপরে টু, তারপরে 1 বসাবেন, মানে যেটা বাজবে পরবর্তী ঘন্টাটা আপনারা এখানে বসাই দেবেন। আচ্ছা, এখানে আপনাদের হয়তো বা অনেকে বুঝতে সমস্যা হতে পারে। আমি একটা আপনাদের হচ্ছে ঘড়ির কাঁটা থেকে বোঝাই, হ্যাঁ। এটা দেখলে অনেক কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। একটা জিনিস খেয়াল করুন, এখন ঘড়িতে কয়টা বাজছে? এটা যদি ঘন্টার কাঁটা হয়, এটা সেকেন্ডের কাঁটা, এটা মিনিটের কাঁটা। এখন ফুল 12:45 বাজে, তাই না? আচ্ছা, আমরা এই ঘন্টার কাঁটার দিকে তাকাই, ঘন্টার কাঁটায় কত আছে? 12 আছে, তাই না? তার জন্য এখানে কি বলছে? ইটস 12 o'clock, এখন 12টা বাজে, এখন সময় 12টা বাজে। আচ্ছা, এই যে এই যে 12:05, তাই না? 12:05, তখন আমরা কি বলবো? ইটস 5 past 12। এখন যদি 12টা বেজে, এখন যদি 1টা বেজে 5 মিনিট হতো, তাহলে আমরা কি কি বলতাম? ইটস 5 past 1। এখন যদি 2টা বেজে 5 মিনিট হতো, তাহলে কি বলতাম? ইটস 5 past 2। আচ্ছা, এই যে এখানে দেখুন ইটস, এই যে যখন এই মানে মিনিটের কাঁটাটা 2-এর কাছে আসবে, তখন কি বাজবে? 10 বাজবে, তাই না? যখন 10 বাজবে তখন আমরা কি বলবো? ইটস 10 past 12। ঠিক আছে, ইটস 10 past 1, ইটস 10 past 3, তাই না? এভাবে আমরা বলতে পারি। যখন এই যে মিনিটের কাঁটা এখানে আসবে, 3-এর কাছে আসবে, তখন আমরা ধরবো কি 15 বাজে, তখন কি বলবো? ইটস আ কোয়ার্টার পাস্ট 12, 12টা বেজে 15 মিনিট। আচ্ছা, যখন এখানে আসবে তখন আমরা 20 ধরবো, তাই না? ইটস 20 past কি 20 past 12, 12টা বেজে 20 মিনিট। ঠিক একই রকম ভাবে যখন এই যে 30-এর কাছে আসবে, তখন আমরা কি বলবো? হাফ বলবো। ইটস হাফ পাস্ট 12, 12:30 বাজে। ইটস হাফ পাস্ট 1, দেড়টা বাজে, বা 1টা 30 বাজে। হুম, ইটস হাফ পাস্ট
থ্রি, 3:30 বাজে, এভাবে বলতে পারি। আচ্ছা, আশা করি এইটুক বুঝতে পেরেছেন। এখন এইটুক বোঝাই। আচ্ছা, তো এখানে মিনিটের কাঁটা কোথায় আছে? সাথে আছে, তার মানে কি 12:35, 35 বাজছে মনে করেন, এইখানে আছে মিনিটের কাঁটা। তার মানে কি 12:35 বাজছে। তার মানে একটা বাজতে আপনার কত মিনিট বাকি আছে? হচ্ছে 25 মিনিট, মানে 25 মিনিট বাকি আছে। তাহলে আপনি বলবেন কি ইটস 25 to 1, একটা বাজতে 25 মিনিট বাকি আছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে কি হচ্ছে 12:35। ঠিক একই রকম ভাবে যখন এই যে আপনার কোয়ার্টারে আসবে, তার মানে কি ইটস আ কোয়ার্টার টু 1, একটা বাজতে 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, তখন এটা আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এখানে 5, এখানে 5, এখানে 10 হবে। হ্যাঁ, ইটস 10 to 1, এখানে 5-এর কাছে 10 হবে। হ্যাঁ, কারণ আমি এটা বানাইছি কি দিয়ে, হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে, মানে জেনিমি দিয়ে বানাইছি, একটু ভুল করছে। তো ঠিক আছে। এবং আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইটস 5 to 1, একটা বাজতে 5 মিনিট বাকি আছে। এভাবে আপনারা বুঝে নেবেন। যদি কেউ বলে যে ইটস 5 to 1, তখন আপনি বুঝে নেবেন যে 11টা, দুঃখিত, মানে 12:55 বুঝে নেবেন। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা আপনাদের হচ্ছে কপি করে আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এটা বুঝতে পারেন। হ্যাঁ। হুম, আচ্ছা, মেবি জিনিম ক্রিয়েটেড, যেটা আপনাকে দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করুন।